গত শুক্রবার আমার একটা স্পেশাল দিন ছিল। অনেকেই জানেন এমন একটা স্পেশাল দিনে কেক কেন কাটলাম না বা হাজবেন্ডের থেকে কি কি গিফট পেলাম, দিনটা কেমন গেল সবকিছুই শেয়ার করব আপনাদের সাথে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান। শুক্রবার তো একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়, সেজন্যই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। ওঠার পর থেকেই প্রচণ্ড মাথা ব্যথা। তেমন কোনো নাস্তাও বানাতে পারিনি। গতকালকে সবজি ছিল, সাথে গোলা রুটি, ডিম ভাজি এইসব দিয়েই নাস্তা করেছি। আর তারপর চা বানিয়ে নিলাম। আসলে শুক্রবার দিনই চাটা বেশি খাওয়া হয়, কারণ একা একা চা খেতে আমার ভালো লাগে না। আর আজকে যেহেতু স্পেশাল একটা দিন, মানে আমাদের ম্যারিজ ডে, তো আমাদের জন্য কিন্তু সবাই আশীর্বাদ করবেন। প্রথমে আশীর্বাদটা চেয়ে নিলাম। ভেবেছিলাম স্পেশাল দিনে একটু স্পেশাল কিছু রান্না করব, তার মধ্যে শুক্রবারও পড়েছে, সেজন্য রাতেই সব মাংস ভিজিয়ে রাখছিলাম। তো সকাল থেকে প্রচণ্ড মাথা ব্যথা, সেজন্য তেমন কোনো কিছু রান্না করতে পারিনি তারপরে। আর এইদিকে আজকে ওর বাবার কাজ ছিল ফ্রিজ পরিষ্কার করা, যেহেতু ঈদ চলে এসেছে, বাড়িতে চলে যাব। আর ফ্রিজটা অনেক দিন যাবৎ পরিষ্কার করা হয় না, শুক্রবার ছাড়া তো আসলে ওর বাবা সময় পায় না। এই কাজটা ওর বাবাই করে, আমি একটু হেল্প করি এই আর কি। দেখেন অবস্থা, আজকে ম্যারিজ ডে, কই একটু রেস্ট নিবে বা বাইরে ঘুরতে যাবে তা না, তাকে দিয়ে ফ্রিজ পরিষ্কার করাইলাম। যাই হোক, ফ্রিজটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। এখন সব জিনিসগুলো উঠিয়ে রাখবো। আমি ফ্রিজে সবসময় এরকম র্যাকসিন বিছি, তারপরে জিনিসপত্র রাখি। এইদিকে ওর বাবা ফ্রিজ পরিষ্কার করে স্নান টান করে এসেছে, আর আমার রান্না বান্না কমপ্লিট। আজকে কিছুই রান্না করিনি, শুধু খাসির মাংস আর বাবুর জন্য মুরগির মাংস, সাথে সালাদ, আর গতকালকের একটু ডাল ছিল। তো আমরা কিন্তু সবসময় ফ্লোরেই খাই, টেবিলে খুব কম খাওয়া হয়। খাওয়া দাওয়া শেষ করে এই যে আমি বিয়ের ছবি দেখতেছিলাম। ছোট্ট একটা অ্যালবাম করা হয়েছিল বিয়ের ছবিগুলো দিয়ে। দেখতেছিলাম আমি তখন কেমন গোলুমোলু ছিলাম, আর আমার জামাইটা কত শুকনা ছিল। আর এখন সে মোটা হয়ে গেছে, আর আমি শুকিয়ে গেছি। আমি যখন এই ছবিগুলো দেখি তখন শুধু আমার ছেলে বলে আমি এখানে যাব, আমি কেন এখানে নাই, এইসব আর কি। আর ওয়ার্ড্রোবের ওপরে আমার এই যে এই ছবির ফ্রেমটা ছিল, তো আজকে ছবিটা চেঞ্জ করে দিলাম, ভাবলাম যে এই ছবিটা থাক আজকে। আর ছেলের বাবাকে নিয়ে বিকেলে একটু ভিডিও বানিয়েছিলাম। যাই হোক, এই যে আমার গিফট। স্বর্ণের যে দাম বেড়েছে, স্বর্ণের জিনিস পরে তো আর বাইরে যাওয়া যাবে না। স্বর্ণের একটা আছে আইসি, তারপরও রূপার একটা বানিয়ে দিল যেন সব সময় পরে থাকতে পারি। সে কিন্তু আমাকে একটা শাড়িও গিফট করেছে, কিন্তু দেখা গেছে আমি তাকে কিছুই গিফট করতে পারিনি। যেহেতু আমি কিছু করি না, তার টাকা দিয়ে তাকে গিফট দিলে কেমন দেখা যায়। তো এখন যেহেতু একটা কিছু করতেছি, আপনাদের আশীর্বাদে যদি কখনো সফলতা পাই, তাকে অবশ্যই গিফট করব। আর শাড়িটা একদম সিম্পলের মধ্যে। আমার বেশিরভাগ শাড়ি সিম্পল, আমার সিম্পল শাড়ি বেশি পছন্দ। আমার গিফটগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এই যে সন্ধ্যার পর রেডি হয়ে নিয়েছি, একটু বাইরে যাব। মূলত ছেলের জন্য কিছু কেনাকাটা করতে যাব, যেহেতু বাড়ি যাব। দেখা যায় প্রতি বছর এই দিনে আমরা মন্দিরে যাই, তবে যে কোনো কারণবশত এইবার যাওয়া হয়নি। যাই হোক, টুকটাক অনেক কিছুই খাওয়া হয়েছে বাইরে গিয়ে। দেখা যায় আমার বাইরে গিয়ে বেশিরভাগ সময় রাস্তার পাশের দোকানগুলো থেকেই বেশি খাওয়া হয়। আজকের এই দিনে প্রায় প্রতি বছরই কেক কাটা হয়েছে। এই বছর কেক না কাটার কারণ হলো আমার যেহেতু দাঁতের সমস্যা অনেক বেশি, আর আমার ছেলেরও অনেক দাঁতের সমস্যা। আর একটা কেক আনলে দেখা যেত যে আমারই বেশিরভাগ খাওয়া লাগতো, কারণ ওর বাবা তেমন কেক পছন্দ করে না। আর কেক কাটতে হবে এমনও কোনো বিষয় না। যাই হোক, বাসায় চলে যাচ্ছি, আর বসে বসে ভাবছি আমাদের পথ চলার 8টি বছর কিভাবে পার হয়ে গেল। আর আমাদের এই 8 বছরের ভগবানের দেওয়া সেরা উপহার হচ্ছে আমার ছেলে। সবাই আমার ছেলের জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন। টাটা।